প্রাণপ্রিয় কবি মিন্টু আমাদের ইস্তিহার এবং কবিতা আবৃত্তি করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আমাদের ধন্যবাদকে শুধু ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না, কারণ আজকে এই সাহিত্যের যে আবাদ চাষাবাদ এই কাশিয়ানিতে তা মুন্না ভাইয়ের হাত শুরু হয়েছে। যদিও আমি অনেক দিন চেষ্টা করে যাচ্ছিলাম যে আমাদের কার্বনটাকে উপজেলা লেভেলে নিয়ে যাওয়ার জন্য, তো মুন্না ভাইয়ের মাধ্যমে সেটা ত্বরান্বিত হয়েছে। ধন্যবাদ আরেকবার মুন্না ভাইকে এবং উপস্থিত সকলকে। কার্বন সাহিত্য পত্রিকার শিল্প সাহিত্য আড্ডা, আমাদের অনেকেই এই জিনিস দুটোকে আমরা একটু গুলিয়ে ফেলি। একটা হচ্ছে কার্বন সাহিত্য পত্রিকা শিল্প সাহিত্য আড্ডা, আর একটা হচ্ছে কার্বন সাহিত্য সংসদ গোপালগঞ্জ। কার্বন সাহিত্য সংসদ গোপালগঞ্জের আমাদের মুন্না ভাই দপ্তর সম্পাদক, ইভেন আমাদের মনিকা রয় আমার দীর্ঘদিনের বন্ধু, কাব্য বন্ধু, যার সাথে অনেক দিন যাবৎ ধরে আমার সাহিত্য নিয়ে আলোচনা হয়, সেও আমাদের এই সংগঠনের সাথে আছেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমাদের সংগঠনের অন্তর্ভুক্ত। এবং আমাদের দুই স্যার, সম্মানিত দুই স্যার, একজন আমাদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন, আর এক স্যার আমাদের উপদেষ্টা হিসেবে আছেন। তো যাই হোক, আমি এখন আমাদের এই যে কার্বন সাহিত্য পত্রিকার শিল্প সাহিত্য আড্ডার যে ইস্তেহারটা, এই ইস্তেহারটা আসলে আমি অনেক দল করেছি, অনেক সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে রেখেছি, অতীতেও অনেক সংগঠন করেছিলাম, কিন্তু সংগঠনের প্রতি আমার একটু অ্যালার্জি আছে। আমার কেন যেন মনে হয় সংগঠন মানেই এই পদবি ভাগ করে দেওয়া, মানেই রাজনীতিকে দাওয়াত দেওয়া। তখন আমার যে উদ্দেশ্য তা ব্যাহত হয়ে যায় এই রাজনীতির টামাটোকে, এই পদের ভারে আমাদের যে মূল উদ্দেশ্য তা ব্যাহত হয়। যার জন্য আমি আমাদের যে কার্বন সাহিত্য পত্রিকা শিল্প সাহিত্য আড্ডা, এই আড্ডাটাকে কোনো রকম রাজনীতি থেকে, যে কোনো রকম রাজনীতি থেকে আমি মুক্ত রেখেছি। এখানে কোনো সভাপতি নেই, কোনো সেক্রেটারি নেই, কোনো মানে তথাকথিত যে আপনার অবকাঠামোগুলো থাকে সংগঠনে, এগুলো এখানে বিলুপ্ত। এখানে শুধুমাত্র কবিতার আড্ডা, কার্বন সাহিত্য পত্রিকার একটা আড্ডা। আমরা জানি আবহমান কাল ধরে বাংলার ইতিহাসে আপনার ছোট ছোট দল বিভক্ত হয়ে এই লিটল ম্যাককে কেন্দ্র করে সাহিত্যের যে পদচারণা, তারই বহিঃপ্রকাশ বা তারই উজ্জ্বল প্রমাণ হলো কার্বন সাহিত্য পত্রিকা শিল্প সাহিত্য আড্ডা। যার জন্য এই শিল্প সাহিত্যের আড্ডা যে ইস্তেহার আমার কলকাতা থেকে প্রকাশিত কবি হতে আসেনি কবিতা গ্রন্থের ডাক নামক একটি কবিতাকে এই আড্ডার ইস্তেহার হিসাবে পরিগণিত করা হয়। তো আমি আপনাদের সামনে সেই ইস্তেহারটা পাঠ করে শোনাচ্ছি। ভয় পাবেন না, আমরা মানবিক দল, আমাদের দলে পদ নেই, দ্বন্দ্ব নেই, ছন্দের পতন নেই। আমরা সকলে সকলের গুণগ্রাহী, নীড়ের বাঁধনে সমান নির্বাহী। আমাদের দলীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত নেই। আমরা কোন কেন্দ্রের অধীনস্থ নই। আমরা বিনে সুতোই গাথামালা, গ্রামীণ আঁকা বাঁকা মেঠো পথ, চেকে চেকে বালুর ধারে বুলকাশের পদ্ম, সঙ্গম অভিমুখে চলা কাব্য গাথা পাল তোলা নাও, খণ্ড খণ্ড মেঘের চলন্ত গগন। পাহাড়ের পাদদেশে খাজে চূড়ায় বর্ণগন্ধ ভুলে একাকার সফেদ ফুলের বাগান। সেখানে বিরল ঝরনার ঢল, উচ্ছল ছল ছল লাস্য জল। আমরা কালের কপলে উল্কি আঁকা কবিতা কান্ত দল। আমাদের দলে পদ নেই, দ্বন্দ্ব নেই, ছন্দের পতন নেই। আমরা সকলে সকলের গুণগ্রাহী, নীড়ের বাঁধনে সমান নির্বাহী। ধন্যবাদ। এই হলো আমাদের সকলে আমাদের ইস্তেহারের অন্তর্নিহিত যে বিষয়বস্তু তা আপনারা অনুধাবন করতে সক্ষম হয়েছেন। এটা আমার নিজস্ব একটা আইডিওলজি।
আমি আমি ছোট থেকেই দেখেছি, আমি ছোট থেকে একটু ডান পিটে ছিলাম, অনেক সংগঠন এইটা ওইটা সেটার সাথে বহুত নিজেকে জড়িয়ে রেখেছিলাম। সব জায়গায় দেখি 2 কদম চলতে না চলতেই একটা কলহ তৈরি হয়ে যায়, একটা বিদ্বেষপূর্ণ পরিবেশ পরিস্থিতি উপস্থাপন হয়। কারণ কি? এই পদের দ্বন্দ্ব বা আপনার ক্ষমতার দ্বন্দ্ব চলে আসে। আমি সেক্রেটারি, আমি সভাপতি, মানে নাই, এইটা হয়নি সেইটা হয়নি, এবং কনস্পেসি। তো আমি মোটা দাগে যেটা মনে হয় যে কমিটি মানে রাজনীতিকে দাওয়াত দেওয়া। তো এই রাজনীতির মানে করাল কি বলবো, যে রাজনীতির কষাঘাতে সাহিত্য যেন বন্ধ হয়ে না যায়। আমি শুধুমাত্র এই কারণে আমাদের আড্ডাটাকে আমি রাজনীতি মুক্ত রেখেছি। আমরা এখানে যারা সবাই উপস্থিত আছি আমরা সকলেই সমান। হ্যাঁ, বয়সে কেউ কারোর বড় আছে, অবস্থানগত কারণে ছোট আছে। ছোটর প্রতি বড় যেমন কি আছে, স্নেহ আছে, হ্যাঁ, বড়র প্রতি ছোটর তেমন শ্রদ্ধা বোধ আছে। এরপরেও আমরা সবাই কবি, আমরা সবাই সমান। এই হচ্ছে আমাদের বিষয়বস্তুটা। তো আশা করি এই ব্যাপারটা আপনারা উপলব্ধিতে রাখবেন। এবং আজকে যে আড্ডাটা আমরা, যে দ্বিতীয় আড্ডা আমাদের কাশিয়ানীতে, আমাদের যে গুণীজ্ঞানী যারা আছেন, মুন্নাবার হাত ধরে কাশিয়ানীতে কাশবন সাহিত্য পত্রিকা শিল্প সাহিত্য দ্বিতীয়তম আড্ডা হচ্ছে। এই আড্ডা দীর্ঘজীবী হোক, যতদিন বেঁচে থাকি এই আড্ডা এবং সাহিত্যের এই সম্ভার নিয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। আর একটা কবিতা শোনার আবদার রেখেছিলেন। মজার বিষয় হচ্ছে যে এটা যদি ওই গোপালগঞ্জের আড্ডা হতো তাহলে আর কবিতা পড়তাম না বা কবিতা পড়ার অবকাশও পেতাম না। মজার বিষয় হচ্ছে যে 2 বছর অতিবাহিত হয়ে গেছে আমাদের কাশবন সাহিত্য পত্রিকা শিল্প সাহিত্য আড্ডা, সেখানে আমি একটা কবিতা পড়তে পারিনি। পড়তে এই জন্য পারিনি কারণ যে আমার সামনে সবসময় অনেক কবি বসে থাকে। আমি চিন্তা করি আমি একটা কবিতা পড়লে ওই টাইমে আমি আরেকজনকে বিদায় দিতে পারবো, দূর দূরান্ত থেকে যারা আসছে তারা যেন কষ্ট না পায়, এই বোধ থেকে। আর যেহেতু আমি খাদেম, আমি সেবক, তো সেবকের ব্যাপারটা যদি এমন হয় যে আমার পাতে রেখে বাকিটা সবাইকে দিলাম, তাহলে তো হয় না। যার জন্য আমি সবসময় আমার সামনে যারা উপবিষ্ট থাকে, যারা আসনে বসে থাকে, এবং তাদেরকে আমি প্রায়োরিটি দিয়ে এসেছি, এবং তাদের কবিতা শুনে আমি অনেক বেশি ঋদ্ধ হই, অনেক বেশি অনুভব করি। যার জন্য আমার আর কবিতা পড়া কখনো হয়নি। তো আজকে আমি আমার একটা কবিতা পড়বো, সেটার নামটা কি যেন দুলালকে বলতে পারো? সাদা কি আমি সাদা বলি, এটা কবিতাটার নাম। আচ্ছা, যাও, এই কবিতাটা নিয়ে বোধহয় একটা গানও হয়েছে, মোটামুটি আপনারা কম বেশি সবাই দেখেছেন, 2 lakhs above it view। তো যাই হোক, কবিতাটা, এটার নাম হচ্ছে, এটার নামও বোধহয় কবি হতে আসেনি, সরি। এই কবিতার নামকরণেই আমার ওই বইয়ের নামকরণটা হয়েছিল যে কবি হতে আসেনি। তো আমি আপনাদের সামনে স্থাপন করছি কবি হতে আসেনি কবিতা। সাদাকে আমি সাদাই বলি, কালোকে শুধুই বলি কালো, কবিরে কাব্যে কিরিমি জালি, মনেরে কহিনে খুঁজি আলো। বইরে মলাটে পাতায় পাতায় নিগুড় আবেগে ভরা প্রচ্ছদে, কি জানি এক প্রসব ব্যথায় অধরাকে খুঁজি সাদে বিস্বাদে। তোমাদের ভরাট মেলার মাঝে বদি বৃক্ষ তলে সভ্য হতে, আসিনি আলেয়ার কপট সাজে, এসেছি দেবতা পুজোর ব্রতে। তোমাদের পদযুগলে কবি হতে আসিনি আমি, খ্যাতির মোড়কে মুড়াবো না, সেবাই ধর্ম সেবক আমি, দেবতার বনে হারাবো না। ধন্যবাদ। মানে কি বলবো,